ডিয়ার ভিউয়ার মাল্টিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের প্লে স্টোরে এমন 5টি অ্যাপ সম্পর্কে কথা বলবো যেগুলো ব্যবহার করলে আপনার ফোন হ্যাং বা ল্যাগ হতে পারে। এর ফলে ফোনের র্যাম বেশি ইউজ হয়, প্রসেসরে চাপ পড়ে এবং ফোন স্লো কাজ করে। তো এই 5টি অ্যাপ কী কী এবং কেন আপনারা এই 5টি অ্যাপ ইউজ করবেন না সেই বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত বলবো। চলুন শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। তো বন্ধুগণ, প্রথম ও দ্বিতীয় যে অ্যাপ দুটি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে ফেসবুক এবং মেসেঞ্জার। এই দুটো অ্যাপের কথা আপনাদের বলছি কারণ এই দুটো অ্যাপই আপনার ফোন স্টোরেজকে সবচেয়ে বেশি ইউজ করে, প্রায় 500 MB মতো, এবং এর ফলে ফোন হ্যাং বা ল্যাগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর আপনার একটি সমীক্ষায় দেখা গিয়েছে ফেসবুক এবং মেসেঞ্জার যদি আপনার ফোনে একসাথে ইউজ করেন তাহলে আপনার ফোন আগের তুলনায় 25 থেকে 30% কম পারফরমেন্স করে। তো সেজন্য আপনাদের রিকমেন্ড করবো আপনারা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ এবং মেসেঞ্জার যে অ্যাপটি আছে সেটা আপনারা এখন আনইনস্টল করুন এবং প্লে স্টোরে চলে যান। প্লে স্টোরে গিয়ে আপনার ফেসবুক যে লাইট অ্যাপটি আছে এবং ফেসবুকের যে আপনার মেসেঞ্জারের যে আপনার লাইট অ্যাপটি আছে সেই অ্যাপ দুটো ইউজ করুন। অসাধারণ দুটি অ্যাপ, খুবই কম এমবির মধ্যে আপনার এই অ্যাপ দুটি ইউজ করতে পারবেন। আপনার ফোনে আপনার চাপটা কমাতে পারবেন, আপনার প্রসেসরের চাপ কম পড়বে, ফোনের র্যাম কম ইউজ করবে। আর আপনারা যদি কোনো রকম অ্যাপ ছাড়াই ফেসবুক ইউজ করতে চান তাহলে যেটা করবেন, আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেখানে চলে যান, সেখানে গিয়ে ফেসবুক লিখে সার্চ করুন। সার্চ করার পর ফেসবুক এখান থেকে আপনার লগ ইন করে নিন। লগ ইন হয়ে গেলে সিম্পলি আপনারা যেটা করবেন, এখানে যে 3 ডট আছে 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পর এখানে আপনার অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লেখা আছে, ফেসবুকটা আপনারা এখানে গিয়ে অ্যাড করে দিন। তো এটা অ্যাড করে দিলে সেম আপনারা যে অফিসিয়াল অ্যাপস এরকম একটা এখানে লগো দেখতে পারবেন এবং আপনারা এখানে ট্যাপ করলে আপনার ফেসবুকটা ইউজ করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে অ্যাপের ফেসবুকের যে আপনার ইন্টারফেস সেম আপনারা এখানে আপনার অ্যাপে আপনার এখানে পেয়ে যাবেন ওয়েবসাইটের মাধ্যমে। তো এইভাবে আপনারা ফেসবুক ইউজ করতে পারেন। আর আপনাদের তো বললাম অনেকে আপনার ফেসবুক লাইট ইউজ করে, আপনার ফেসবুক লাইট এবং ফেসবুক লাইট মেসেঞ্জার বা এটা ইউজ করতে পারেন। তৃতীয় যে অ্যাপটি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে ডিইউ ব্যাটারি সেভার বা যে কোনো ব্যাটারি সেভার। তো আপনারা ব্যাটারি সেভার লিখে যদি প্লে স্টোরে সার্চ করেন তাহলে এখানে প্রচুর অ্যাপ পেয়ে যাবেন যে অ্যাপগুলো পুরোই ফালতু, কোনো রকম কাজ করে না। তো আপনার অ্যাপগুলো আপনার যেটা বলে যে তারা ব্যাটারি সেভ করে, ব্যাটারি ব্যাকআপ বাড়ায়, কিন্তু আদৌ কোনো রকম কাজ করে না। যদি অ্যাপের মাধ্যমে ব্যাটারি সেভ হতো তাহলে আপনার যে নামি দামি বড় বড় মোবাইল কোম্পানি আছে তারা তাদের মোবাইলে ব্যাটারি সেভার অ্যাপ ইনস্টল করে পাঠিয়ে দিত। তো আপনাদের একটা রিকমেন্ড করবো আপনারা এই ধরনের অ্যাপ ইউজ করবেন না। যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনারা আপনার অ্যাপটাকে আনইনস্টল করুন, কারণ অ্যাপগুলো কোনো রকম কাজ করে না। এই অ্যাপটা যেটা করে আপনার মোবাইলে যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ সেই অ্যাপগুলোকে বন্ধ করে দেয়, কিন্তু সেই অ্যাপগুলো আবার অটোমেটিক অন হয়ে যায়। তো আরেকটি কথা বলবো আপনাদের, আপনার মোবাইলে যদি ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চান আর আপনার মোবাইলে যদি এই ধরনের সুবিধা থাকে তাহলে এই সুবিধাটা নিতে পারেন। যেমন আমার মোবাইল দেখতে পাচ্ছেন পাওয়ার ম্যানেজার সেটিংস, গেলে এটা পেয়ে যাবেন। পাওয়ার ম্যানেজারে গিয়ে আপনারা এখানে ব্যাটারি সেভার অপশনটা অন করে দেবেন। তো এটা অন করে তখনই অন করার সুবিধাটা পাওয়া যায় যখন আপনার মোবাইলে লো দেখায়। তো সেক্ষেত্রে আপনার ব্যাটারি লো দেখালে আপনারা এটা অন করে দিতে পারেন। এর ফলে আপনার ব্যাটারি কিছুটা হলেও সেভ হতে পারে। 4 নম্বর যে অ্যাপটি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে ক্লিন মাস্টার বা এই ধরনের অ্যাপ। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে ক্লিন মাস্টার কিংবা র্যাম বুস্টার বা র্যাম ক্লিনার রেখে সার্চ করেন তাহলে আপনারা এই ধরনের প্রচুর অ্যাপ পেয়ে যাবেন যেগুলো আপনারা দেখায় যে আপনার ফোনটাকে ফাস্ট করবে, আপনার ফোনটাকে ক্লিন করবে। কিন্তু আপনার এই অ্যাপগুলো আপনার ব্যাটারি সেভারের মতোই ফালতু একটা অ্যাপ, কোনো রকম কাজ করে না, ইউজলেস একটি অ্যাপ। তো আপনাদের ফোনে যদি ক্লিন মাস্টার থাকে এখনই আপনারা অ্যাপটি আনইনস্টল করুন, কারণ অ্যাপটি করে কি আপনাদের বলেছি, অ্যাপটি আপনার ফোনের যে ক্যাশ ডেটা সেটাকে আপনার এখান থেকে রিমুভ করে দেয়। ফলে আপনার ফোনের যে প্রসেসর সেটাতে চাপ পড়ে, কারণ ক্যাশ ডেটা অনেক সময় আপনার প্রয়োজনীয় হয়, কারণ আপনার ফোন ক্যাশ ডেটা ইউজ করে আপনার পরবর্তী অ্যাপসগুলোকে অন করতে কিংবা পরবর্তী অ্যাপসের প্রয়োজনীয় আপনার চাহিদা মেটাই। তো আপনাদের এটুকুই বলবো আপনারা এই ধরনের অ্যাপ ইউজ করবেন না, খুবই খুবই ফালতু একটি অ্যাপ ক্লিন মাস্টার বা এই ধরনের অ্যাপ। আর আপনি যদি ক্যাশ ডেটা ক্লিয়ার করতেই চান তাহলে আপনার অ্যাপের কোনো প্রয়োজন হবে না, সিম্পলি আপনার ফোনের যে সেটিংস সেখানে চলে যান। চলে যাওয়ার পর আপনার যে এখানে স্টোরেজ আছে স্টোরেজে চলে যান। স্টোরেজে চলে গেলে এখানে পেয়ে যাবেন ক্যাশ ডাটা। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ডাটা লেখা আছে, যার সেখানে ক্লিক করে আপনি এটা রিমুভ করতে পারেন।
5 নম্বর তথা শেষ যে অ্যাপটি সম্পর্কে আপনাদের বলবো সেটার নাম হচ্ছে ভাইরাস ক্লিনার বা অ্যান্টিভাইরাস। তো আপনারা প্লে স্টোরে গিয়ে যদি অ্যান্টিভাইরাস লিখে সার্চ করেন তাহলে দেখতে পাবেন এখানে প্রচুর অ্যাপ রয়েছে, যে অ্যাপগুলো পুরো ফালতু ইউজলেস। তো আপনারা এই ধরনের অ্যাপ ইউজ করবেন না। আপনার মোবাইলে যদি এই ধরনের অ্যাপ থেকে থাকে তাহলে এখনই অ্যাপগুলো আনইনস্টল করুন, কারণ এই ধরনের অ্যাপ ইউজ করার ফলে মোবাইল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং মোবাইলের যে ব্যাটারি ব্যাকআপ সেটা কমে যায়। আর এখানে আপনারা যে স্ক্যান লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার অ্যাপটি স্ক্যান করে এবং দেখায় যে আপনার মোবাইলে ভাইরাস আছে কিনা, কিংবা একটা কিংবা দুটো এই ধরনের ভাইরাস দেখায়। তো এগুলো আপনার পুরো ফালতু দেখায়, এটা আপনার সত্যি না, কারণ এই ধরনের অ্যাপের কোনো ক্ষমতা নেই আপনার ভাইরাসকে ডিটেক্ট করার। তো এই ধরনের অ্যাপ ইউজ করবেন না। আপনার কোনো ফাইল যদি ডাউনলোড করতেই হয় তাহলে আপনার অ্যাপ ডাউনলোড করতে গেলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। আর যদি কোনো ফাইল ডাউনলোড করেন তাহলে সেভ কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন, তাহলে কোনো রকম আপনার অ্যান্টিভাইরাসের দরকার হবে না। তো যাই হোক, আজকে আপনাদের এটুকুই বলা ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।